ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে আজ। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে সোমবার এই নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ 1 ঘণ্টার ব্যবধানে স্থগিত করে চেম্বার আদালত। নিষিদ্ধ ছাত্র সংগঠনের কমিটিতে থাকা এস.এম. ফরহাদের শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করার অভিযোগ এনে রিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এতে ফরহাদের প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়। এই রিটের শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুল জারি করে উচ্চ আদালত। তবে ওই আদেশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী চেম্বার আদালতে আপিল আবেদন করেন। ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন পরিচালনায় বাধা নেই, সেই লক্ষ্যে চলছে প্রচারও। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের উপর আপিল বিভাগে শুনানির আরও খবর জানাতে আদালত থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শুনানির কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে একটু জানাবেন, আর আইনজীবীদের কারা কারা অংশ নিচ্ছেন শুনানিতে? আলিনিয়া, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের যে নির্বাচন স্থগিত নিয়ে যেই আদেশটি গত সোমবার হাইকোর্ট দিয়েছিল এবং 1 ঘণ্টার ব্যবধানে সেই হাইকোর্টের আদেশ আবার স্থগিত করে দিয়েছিল চেম্বার আদালত, সেটা নিয়ে যে নাটকীয়তা, সেটা গতকালকে আবার শুনানি হওয়ার কথা ছিল। গত সোমবার দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী শিশির মুনির তিনি জানিয়েছিলেন যে তারা একটি দ্রুত হাতে লেখা একটি আবেদন নিয়ে যাওয়ার চেম্বার আদালতে যাওয়ার পর তাদের হাইকোর্টের আদেশ স্থগিত করা হয় এবং গতকালকে তারা বলেছিলেন যে এটার যে একটা ফর্মাল যেটা আবেদন যে চেম্বার আদালতে যে করার কথা ছিল সিভিল মিসেলেনিয়াস পিটিশন বা সিএমপি, সেটা তারা গতকালকে করেছে এবং চেম্বার আদালতের যে বিচারপতি ফারাহ মাহবুব সেটা কিন্তু ফুল কোর্টে পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে সেটা আজকে শুনানি হবে। যদিও আপিল বিভাগ সবসময় আপনি জানেন যে লিনিয়া সকালে বসে থাকে 9:30 থেকে বা 10টা থেকে শুরু হয়, তবে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, অনেক সিনিয়র আইনজীবী, তিনি মৃত্যুবরণ করেছেন, তার একটি জানাজা রয়েছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকালে। তো এর জন্য হয়তো আজকে এই আপিল বিভাগ বেলা 11টা বাজে বসবে এবং বসার পর যেহেতু গতকালকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী শিশির মুনির তিনি জানিয়েছিলেন আজকে শুনানি হবে ফুল বেঞ্চে, তো যেহেতু সকাল 11টা বাজে যখন বসবে আপিল বিভাগ এরপরেই হয়তো দ্রুত এটা শুনানি হবে, যেহেতু গত পরশুদিন হাইকোর্টের আদেশটা চেম্বার আদালতে স্থগিত করে এবং সেই স্থগিতের মেয়াদ এখন পর্যন্ত যেহেতু রয়েছে আপিল বিভাগের শুনানি পর্যন্ত এই মেয়াদ রয়েছে এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হয়তো আজকে শিশির মুনির অংশগ্রহণ করবেন এবং রিটকারীর যে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনিও হয়তো অংশগ্রহণ করবেন। তো এর জন্য আমাদের হয়তো আরও 1 ঘণ্টা অপেক্ষা করতে হবে লিনিয়া। এই হচ্ছে এখন পর্যন্ত এই সুপ্রিম কোর্টের এই ডাকসু নির্বাচনের হাইকোর্ট স্থগিত আদেশের বিরুদ্ধে সর্বশেষ তথ্য। এর বাইরে আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও যেহেতু মামলার কার্যক্রম রয়েছে সেই বিষয়েও আজকে শুনানি হবে। সৈকত সাদিক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আরো খোঁজ খবর রাখতে থাকুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আরো জানবার চেষ্টা করব পরবর্তী বিস্তারিত।